তাক লাগিয়ে দিয়েছে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের ড্রোন চালিত বেশ কয়েকটি অপারেশন। এই অপারেশনগুলো তাদের উন্নত বিমান প্রতিরক্ষার সক্ষমতা এবং রণকৌশল প্রমাণ করেছে, যা এখন ইসরায়েল ও আমেরিকাকে আকাশপথে তাদের অভিযানের পরিকল্পনা পর্যালোচনা করার জন্য চাপ দিচ্ছে। ব্রেকিং ডিফেন্সকে এমনটাই বলেছে বিশেষজ্ঞরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে 5টি মাঝারি উচ্চতার দীর্ঘ সহনশীলতা এবং উচ্চতা দীর্ঘ সহনশীলতার হারমেস 450 এবং হারমেস 900 ড্রোন হারিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে লাগাতার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। প্রতিবেদন অনুযায়ী একই সময়ের মধ্যে আমেরিকা ও ইয়েমেনের উপর দিয়ে উড়ানোর সময় 3টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে। এগুলো ধরাশায়ী হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নিক্ষেপ করা হয়েছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কাছে। ব্রেকিং ডিফেন্স তাদের প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করে বলেছে, এই পরিমাণ ড্রোন ভূপাতিত করার রেকর্ড হিজবুল্লাহ বা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আগে ছিল না। সাম্প্রতিক সময়ে ইয়েমেনে একটি MQ-9 ড্রোনকে ভূপাতিত করার ঘটনাকে রেকর্ড ব্রেকিং ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক সাফল্যের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বিশ্বাস করে যে আমেরিকা ও ইসরায়েলকে তাদের মনুষ্যবিহীন গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য ড্রোন পরিচালনা করার ক্ষেত্রে প্রতিপক্ষের সক্ষমতাকে মাথায় রাখতে হবে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সিনিয়র ফেলো ফারজিন নাদিমি একটি ইমেইলে লিখেছে, ইসরায়েল ও আমেরিকা তাদের ড্রোনগুলোর বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি প্রকৃতপক্ষে তাদের ক্ষমতাকে বিপন্ন করছে। যদিও তারা ভাবত তাদের ড্রোনগুলো যা খুশি তাই করতে সক্ষম, তবে প্রতিপক্ষের উত্থান তাদের আধিপত্যকে হ্রাস করতে যাচ্ছে। র্যান্ড কর্পোরেশনের আন্তর্জাতিক প্রতিরক্ষা গবেষক সেড ব্রুস বেনেট বলেছে, ইসরায়েল ও আমেরিকাকে ধীরে ধীরে তাদের অপারেটিং পদ্ধতির পরিবর্তন করার প্রয়োজন হবে। পরিবর্তনগুলোর মধ্যে ভিন্নভাবে পরিচালনা করার কৌশল, বৈদ্যুতিক ও অন্যান্য প্রতিকূল ব্যবস্থাগুলোকে আরও উন্নত করার চেষ্টা করতে হবে। না হলে প্রতিপক্ষের হুমকি চিহ্নিত করা ও দমন করা কঠিন হবে। এদিকে ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির মিলিটারি অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ প্রোগ্রামের ডিরেক্টর মাইকেল আইজেনস্ট্যাট জোর দিয়ে বলেছে, লেবানন এবং ইয়েমেনে আকাশপথের অপারেশনগুলো দিন দিন আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এর আগে গত 10 জুন হিজবুল্লাহকে একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে ভূপাতিত করার চেষ্টা করেছিল। তখন ইসরায়েলি বিমানের আধিপত্যের সম্ভাব্য ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল IDF। 1982 সালের পর লেবাননে ইসরায়েলি আক্রমণের পর থেকে এত বড় গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি ইসরায়েল। বিশেষজ্ঞদের মতে, অদূর ভবিষ্যতে আরও অত্যাধুনিক জেট ফাইটার ব্যবহার করার আগে আমেরিকা ও ইসরায়েলকে তাদের প্রযুক্তির আরও বিকাশ ঘটাতে হবে। যুদ্ধ চালিয়ে যেতে হলে বিকশিত ক্ষমতা এবং আসন্ন হুমকির সাথে তাল মেলাতে না পারলে ফলাফল ভয়াবহ হতে পারে।